আলীর মুখের দিকে নবী তাকায় দেখে আলী খুব রাগ করে আছে। রাসূল বলে, আলী আমি তোমার কপালে চুমা দিলাম, তোমার কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলাম, এরপরেও তোমার মুখটা ভার কেন? আলী বলতে যে হুজুর আপনি বাপ ভালো, কিন্তু আপনার মেয়ে। নবী কয়, আলী কি কইলি? কয় এখনো কইনি তো। রাসূল বলে, আলী রে আমার মেয়ের ব্যাপারে খবর দাও। তুই চিনিস আমার মেয়ে? চিনিস? সুবহানাল্লাহ বলেন না? আমার মেয়ে ফাতেমারে তুই চিনিস? আলী যদি ফাতেমা দরজা খুলতো তাহলে বলো তো আলী তুমি কি আমার কাছে আসতে? আলী বলে, হুজুর ফাতেমা দরজা খুলে আসবো কেন? নবী বলে, আলী রে ফাতেমা দরজা না খোলার কারণেই তুমি তো আমার কাছে আসলা। তুমি কি বলতে পারো আলী ফাতেমার ওড়না কে কিনেছে? আলী তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? আলী রে তুমি কি বলতে পারো কে তোমার কাছে উট বিক্রি করলো বাকিতে? আলী কোন খরিদ্দার তোমার কাছে উট কিনে নিল? তুমি কি বলতে পারো? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। রাসূল বললেন, এই জন্যই তো আমার কাছে রে পাগল। কে ওন্না কিনলো? ফাতেমার ওন্না তুমি শুনবা না? আলী বলে, শুনবো হুজুর। কে তোমার কাছে ভিক্ষা নিল? এই ফকির কে তুমি শুনবা না? শুনবো হুজুর। কে তোমার কাছে উট বিক্রি করলো? তুমি তাকে চিনবা না? চিনবো হুজুর। কে তোমার কাছ থেকে উট কিনে নিল? তুমি জানবা না? জানবো হুজুর। তো বসো। দোকানদার যখন হযরত আলীর দিকে দেয়, হযরত আলী 6টা দিরহাম দিয়ে যখন টোপলা নিবে, এমন সময় ফকির এসে বলে, আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তে আমাকে একটু সাহায্য করো। আলীর মনের মধ্যে চিন্তা হয় 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিব, এমন সময় ফকির, আমি ফকিরকে বলবো মাফ করো। এমন সময় কোরআন বলে, আম্মা সাইলা ফালা তানহার। আলী আল্লাহর কোরআনকে দাম দিতে ফকিরকে 1টা দিরহাম দিবে, 5 দিরহামের খাবার নিবে। এমন সময় কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহু আকবার। আলী 1টা দিরহাম ফকিরকে দিলে আল্লাহ তোকে ফিরাই দিবে 10টা, 2টা দিরহাম দিলে 20টা, আর 6টা দিরহাম যদি দান করিস রে আলী, আল্লাহ তোকে দুনিয়াতে 60 দিরহাম দেবে। আল্লাহর কোরআনকে দাম দিয়ে হযরত আলী ফকিরকে যখন 6টা দিরহাম দিল, ফকির চোখের পানি মুছে হাসতে হাসতে চলে গেল। আলী কই, কে রে আমার সাথে কি অভিনয় করলো নাকি? ফকির হাসতে হাসতে যখন চলে যায়, হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক উটওয়ালা বলে, আলী ভাই ওয়াজাতে বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটাকে কিনবা নাকি? আলী বলতেছে, 1টা টাকাও নাই, কেমনি কিনবো? বলে 100 টাকা বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। আলী 100 টাকা বাকিতে উটটা কিনে যেই মাত্র বাজারে বিক্রি করতে গেছে, এক খরিদ্দার বলে, আলী ভাই আপনার মতন আলেম মানুষ এই কাম করা বেশিক্ষণ জায়েজ নাই, দাম কত নেবেন? বলে, তুমি কত বলতে পারো? বলে, 160 দিরহাম দিয়া দিলাম। উটওয়ালার 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম দা দোকানে গিয়ে বললেন, ভাইজান খবর কি? 2 বস্তা খাবার প্যাকেট করে দাও। 2 বস্তা প্যাকেট করার পরে বললেন, দাম কত? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে যেই মাত্র ফাতেমার ঘরের দরজায়, ফাতেমা ঘরের দরজা খিল দিলেন। আলী বলতে তো, ফাতেমা দরজা ভিজাই ছিল, কিন্তু আমার বস্তা দেখে তুমি দরজা খিল দিলে, কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো ওন্না বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলতে, ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। আপনি কি মনে করেছেন আমার হাসান হোসেন তরকারি না খাইয়া মারা যাবে? কিন্তু হারাম কোনো খাবার আমার সন্তানদের পেটে আমি ঢুকতে দিব না। 10,000 টাকা বেতন পাই, 20,000 টাকার বাসা ভাড়া লাই, এইরকম মরদ মানুষ আছে না নাই? অন্য বিক্রির করে টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে, ফাতেমা আগে বলো, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ সবসময় নারীদের উপরে থাকবে। আলী রে ফাতেমা যদি দরজা না খোলে খবরদার 2 বস্তার খবর বলবা না। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা যখন দরজা খোলে নাই, আলী তখন রাগ করে 2 বস্তা নিয়ে নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিয়ে বলেন, আলী ব্যবসা তো ভালোই হলো,
2 বস্তা নামাই নিয়ে আলীর মুখের দিকে নবী তাকায় দেখে আলী খুব রাগ করে আছে। রাসূল বলে, আলী আমি তোমার কপালে চুমা দিলাম, তোমার কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলাম, এরপরেও তোমার মুখটা ভার কেন? আলী বলতে যে হুজুর আপনি বাপ ভালো, কিন্তু আপনার মেয়ে। নবী কয়, আলী কি কইলি? কয় এখনো কইনি তো। রাসূল বলে, আলী রে আমার মেয়ের ব্যাপারে খবরদার। তুই চিনিস আমার মেয়ে? চিনিস? সুবহানাল্লাহ বলেন না। আমার মেয়ে ফাতেমারে তুই চিনিস? আলী যদি ফাতেমা দরজা খুলতো তাহলে বলো তো আলী তুমি কি আমার কাছে আসতে? আলী বলে, হুজুর ফাতেমা দরজা খুলে আসবো কেন? নবী বলে, আলী রে ফাতেমা দরজা না খোলার কারণেই তুমি তো আমার কাছে আসলা। তুমি কি বলতে পারো আলী ফাতেমার ওড়না কে কিনেছে? আলী তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? আলী রে তুমি কি বলতে পারো কে তোমার কাছে উট বিক্রি করলো বাকিতে? আলী কোন খরিদ্দার তোমার কাছে উট কিনে নিল? তুমি কি বলতে পারো? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। রাসূল বললেন, এই জন্যই তো আমার কাছে রে পাগল। কে ওন্না কিনলো? ফাতেমার ওন্না তুমি শুনবা না? আলী বলে, শুনবো হুজুর। কে তোমার কাছে ভিক্ষা নিল? এই ফকির কে তুমি শুনবা না? শুনবো হুজুর। কে তোমার কাছে উট বিক্রি করলো? তুমি তাকে চিনবা না? চিনবো হুজুর। কে তোমার কাছ থেকে উট কিনে নিল? তুমি জানবা না? জানবো হুজুর। তো বসো। জানার জন্য হযরত আলী বসে গেলেন। নবী এখন এই 4টা বিষয় বলবেন। আলী যদি বসে শুনবার পারে, আপনারা শুনবেন না? মানুষ ডাকাডাকি করে, বিপদে পড়ে আমাকে ডাকাডাকি করে, বা কোনো প্রয়োজন আমাকে ডাকাডাকি করে। আজকে জীবনের প্রথম শুনলাম, এর আগে কোনোদিন আমি শুনিনি। ওমর ফারুক বললেন, ঘুমায় গেলে তো শুনবা কেমনে? মানুষ যখন ঘুমায় যায় তখন মানুষের শ্রবণ শক্তিও কমে যায়, ব্রেন শক্তিও কমে যায়। সাইদিন আমের বলে, আমিরুল মুমিনিন আমি রাতের বেলা কোনোদিন ঘুমাইনি। সুবহানাল্লাহ কন না কেন? তাহলে না ঘুমায় তুমি কি করো? হুজুর সাইদিন আমের বলে, আমিরুল মুমিনিন আমি ইয়ামিনের সবচাইতে বড় মসজিদের 5 ওয়াক্ত নামাজ পড়াই। আমি যখন নামাজ পড়াই তখন নামাজ পড়াই ঠিকই, কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারি না। আল্লাহ রাসূল যখন বললেন, আনতা বুদুল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, রাসূল কিন্তু এটাও বলেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আর আল্লাহ কোরআনে বলেছেন, অসজুদ ওয়াক্তারিব, সেজদা বান্দাকে আল্লাহর নিকটে নিয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কর না কেন? এটা কি আমার কথা কইলাম? আমার কথা বুখারী শরীফের হাদিস, আনতা আবুদুল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আবার কোরআনে আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। একটু খেয়াল করেন। সাইদিন ওমর বলেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, নামাজের মধ্যে ঢুকতে পারি না। কারণ যারা ইমামতি করে তাদের মুসল্লির খেয়ালে নামাজ পড়ানো লাগে, ঠিক কিনা বলেন? কার খেয়াল? এ কথা কন না কেন? কার খেয়াল? মুসল্লি। আর মুসল্লিরা ইমামের পেছনে নামাজ পড়ে, ইমামকে খেয়াল করার দরকার আছে না নাই? ইমাম যদি সেজদা থেকে মাথা তোলে আর মুসল্লি বিয়া খেয়ালে মাথা সেজদাতেই থসে, নামাজ হবে? আপনি যখন ইক্তেদায়িত বিহাদাল ইমাম হবেন তখন ইমামকে খেয়াল করা। তাহলে 5 ওয়াক্ত নামাজ কি আল্লাহর মধ্যে ঢোকার নামাজ না? 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ট্রেনিং নেওয়া। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ হলো ট্রেনিং। আমিরুল মুমিনিন রাতের বেলা আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই, আর সেই নামাজের মধ্যে আল্লাহর কোরআন শরীফ পড়ি। যখন কোনো বান্দা আল্লাহর কোরআন পড়ে, সে যদি একটুখানি কোরআনের মধ্যে ঢুকতে পারে, তাহলে দেখবে শুধু একা পড়তেছে না, আল্লাহ তাআলার কালাম পড়তেছে, কালামের জবাব পর্যন্ত আসতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা হজ করছি, আমরা নবীকে যে সালাম দেই, রওজা মোবারককে সালাম দেই না, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, নবী যে সালামের উত্তর দেয়, আমরা কি কোনোদিন শুনবার পাচ্ছি? শুনবার পালির থেকে লড়বি, কিন্তু উত্তর দেয়, উত্তর নবী দেয়। তা আপনি যখন কোরআন পড়েন, আল্লাহ কিন্তু আপনার সাথে কোরআন পড়ার জবাব দেয়, কিন্তু আমরা তো শুনবার পাই না। সে কানো হবে নাই, সে পড়ার সাইজও ভালো না। সাইদুল আমের বলেন, আল্লাহর নামাজ আর কোরআন তেলাওয়াত
এমন এক জায়গায় আমারই পৌঁছা দেয়, দুনিয়াতে কোনো মানুষ আমার দরজায় ডাকতেছে কিনা ওই জিনিসটা কোনোদিন আমি খেয়াল করতে পারি নাই। ওমর ফারুক দুইটা হাত বাড়ায় দেয়, আয়রে সাইদাই, আমি রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে রাস্তায় রাস্তায় ঘুরি, আর আমার সাইদ নামাজের মাধ্যমে আল্লাহর আরশে ঘুর ঘুর করে। জোরে কান সুবহানাল্লাহ। বাজান গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনার বলেন তো, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এই আলোচনাটা অবশ্যই সত্যবাদী কোরআনের দলের আলোচনা। আমাদের সবাইকে যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চায়, তাহলে সত্যবাদীদের সাথী হওয়ার দরকার আছে না নাই? রাসূল বলে, আলী ফাতেমা পর্দানিশী, এটা আল্লাহ জানে। পৃথিবীর সবচেয়ে বেশি পর্দা যে নারী করেছে তার নাম হলো ফাতেমা। যেরকম তার নাম কি? এ মায়েরা যারা পর্দা আছে একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে, আলী আমার মেয়ে ফাতেমা পর্দানিশী, আর ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনুক এটা আল্লাহ পছন্দ করে না। কারণ পর্দানিশীকে আল্লাহ এত ভালোবাসে, একজন ফেরেশতাকে মানুষরূপী খরিদ্দার বানায়া 6টা দিরহাম দিয়া ওই অন্যটা কিনে আমার আল্লাহ জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। কারণ পর্দানিশীর অন্য দুনিয়ার কোনো মানুষ কিনুক এটাকে আল্লাহ চায়, যখন আল্লাহ চায়। আলী, তুমি তোমার সন্তানের কথা খেয়াল করতে পারলে না, তুমি আল্লাহর কোরআনকে খেয়াল করলে। তোমার এই ঈমানটা পরীক্ষা হলো আল্লাহর কাছে। ওই ফেরেশতা যখন 6টা দিরহাম দিয়ে অন্যটা নিয়ে যায়, আল্লাহ জান্নাতের মধ্যে অন্য রেখেই ফেরেশতাকে ডাক দেয়, ফেরেশতা শোন। বলে, আল্লাহ কি? যে 6টা দিরহাম দিলাম ফেরত নিয়ে আয়। ফেরেশতা কয়, আল্লাহ 6টা দিরহাম দিয়ে হাসান হোসেনের জন্য খাবার কিনবে, আর আপনি সেই 6টা দিরহাম ফেরত নেবেন? আল্লাহ বলে, ফেরেশতা, আমার আলী কোরআনকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে? আজকে গোল্ডেন A+ পাওয়ার পরীক্ষা হবে। জোরে গান সুবহানাল্লাহ। নবী বলে, আলী রে, তুমি যখন 6টা দিরহাম দিয়া হাসান হোসেনের জন্য খাবার কিনতেছ, তোমার হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে। তুমি 6টা দিরহাম নিয়ে যখন খাবার কিনবা, এমন সময় আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ফকির বানায় তোমার কাছে পাঠায় দিল। ফেরেশতা যখন ফকির হয়ে তোমার কাছে সাহায্য চায়, এক সময় তোমার বড় রাগ হলো, তুমি মনে করলে কিছু একটা বলবো, হয়তো মাফ করার কথা বলবা, কিন্তু আল্লাহর কোরআনকে যখন তোমার সামনে তুলে ধরা হলো, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আম্মা সাইলা ফালা তানহার। তুমি কোরআনকে দাম দিয়ে তুমি ফকিরকে একটা দিরহাম দান করতে চাইলে, কিন্তু যখন কোরআন বলল মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, আলী রে, তুমি যদি একটা দিরহাম দাও আল্লাহ নেবে না, ওয়াফা ইলাইকুম, তোমাকে ফেরত দেবে 10। আলী, তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে 6টা দিরহাম দিয়ে 7টা দিরহাম পাওয়ার আশায় যখন ফকিরকে দিয়ে দিলা, ফকির 6টা দিরহাম যখন আল্লাহকে দেয়, আল্লাহ বলে, ফেরেশতা খবর কি? বলে, আর নেওয়া হলো না। আলী আর হাসান হোসেনের জন্য খাবার নিবার পারল না। আল্লাহ বলে, ফেরেশতা রে, যা যা, আলীর মনের খবর জানিস না? আলী দান করার সঙ্গে সঙ্গে 10 দিরহাম ফেরত পাওয়ার আশায় দান করেছে। যারে ফেরেশতা, যা আলীকে একটা উট বিক্রি করে, বাকিতে 100 দিরহাম। ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহামে উটটা বিক্রি করলো। উটটা বাকিতে বিক্রি করে তুমি যেই মাত্র বাজারে গেলে, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা 160 দিরহাম দিয়া তোমার কাছে উটটা কিনে তুমি 100 দিরহাম তাকে ফেরত দিয়া ওই 60টা দিরহাম দিয়া 2 বস্তা খাবার কিনলা। এখান থেকে প্রমাণ হয়ে গেল দুনিয়াতেও আপনারা পাবেন 10 গুণ। যারাই দান করলেন বিশ্বাস করেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হয়তো ভাববেন, হুজুর আমি পকেট থেকে 500 দিলাম, তাহলে 10 গুণ হলে তো কত পাওয়া যাচ্ছে? 5 + 10 দিয়ে গুণ করলে কত হয়? 50, 5000।
5,000 তো 5,000 তো পেলাম না। আল্লাহ তাই পাগলা, তুই খালি 5,000 টাকাই দেখলি, তোর আগামীকাল বিশাল একটা অ্যাক্সিডেন্ট আছে। তুই তো জানিস না রে পাগলা, তুই তো রাস্তার মধ্যে সেই হিসাবে চলিস, তোর খেয়াল কে করে দেয়? আমি আল্লাহ তো খেয়াল করে দিই। অ্যাক্সিডেন্টের হাত থেকে সাদগা তো তারুদ্দুল বালা, এই দানের কারণে যত প্রকার বালা বিপদ আছে সব বিপদ থেকে আমি আল্লাহ তোকে বাঁচাই দেবো। তোর 5,000 না 50,000 টাকার কাম হবি। কথা কর না কেন? বিপদ আপদ মুসিবত আমাকে সামনে আসে না নাই? পদে পদে আছে। এ যারা দান সদকা করে তাদের বিপদ হয় না। আবার যখন আমি পড়তাম, হুজুর আমার ওস্তাদ, আমার বাপ সবসময় বলতো কী করে খাবি। এখন যারা আমাকে দাওয়াত দিবার যায়, আপনাকে হাবিব সাহেব 2বার গেছে, ওখানে প্রায় 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এবার আল্লাহ সাইদ হুজুরের নামে কনফারেন্স হল তৈরি করা হলো। এই সমস্ত টাকা হলো আপনার ওয়াজের পরে আমাকে যা দেন, এই টাকা দিয়ে এগুলো কাজ করি। পৃথিবীর কারো কাছে 1 টাকা দান সদকা চাওয়া হয় না। দান মুক্ত প্রতিষ্ঠান করা হয়েছে। এটা বলার পিছনে কারণ হলো যে আমার উপরে বহু বিপদ আপদ মুসিবত আসতেছিল এই 15.5 বছরে। কিন্তু এই যে মাদ্রাসার যখন একবার আমার অ্যাক্সিডেন্ট হলো, শোনেন, এটা গত বছর আপনার অ্যাক্সিডেন্ট হলো না, আমার গাড়ি 2 জায়গা থেকে মারছে। একেবারে মারছে সামনের দিক থেকে ট্রাক, পিছন দিক থেকে বাস, মুড়ির টিন পর্যন্ত একটা দরজাত মারে দিতে আমি ওটি শুয়ে আসলাম। গাড়ি দুমড়ে গেল। গাড়ির চেহারা দেখে কেউ বলবে না যে হুজুর বাসে আছে, কিন্তু বাসে থাকার কারণ হলো সেদিন অ্যাক্সিডেন্ট হলো কয় তারিখে? 1 তারিখে। 2 তারিখে আমার বেতন দেওয়ার দিন। আমি প্রত্যেক মাসের 2 তারিখে বাবুরসের বেতন, কর্মচারীর বেতন, হাফেজের বেতন, মুফতির বেতন, মুহাদ্দিসের বেতন, হাফেজ সাহেবের সবগুলোর বেতন দিয়ে আমি 2 তারিখে। অ্যাক্সিডেন্ট হয়েছে 1 তারিখে। আল্লাহ কয়েক যদি 1 তারিখে মারি, তোর কি বেতন কে দিবে? আল্লাহ দেখলে একটা মারা চলবি না। আবার আল্লাহ মারতেছে না, আপনাদের কাছ থেকে 5,000 10,000 টাকা নিয়ে থুছি, ওয়াজ না করে আল্লাহ যদি মারে এই টাকা পরিশোধ করবি কে? এই জন্য আল্লাহ সারা দিয়ে খেয়াল করে বলতেছি, টাকা তখন আমার পথেই খরচ করতেছে। আমার মসজিদ বানা দিয়েছে, নবীর মাদ্রাসা বানা দিয়েছে, আল্লাহর ওলির নামে কনফারেন্স হল তৈরি করলো, বাচ্চাদের জন্য খাওয়ার ব্যবস্থা, শিক্ষকের বেতনের ব্যবস্থা। তাড়াতাড়ি মারার দরকার নেই। বহু বিপদ ভাই। পুলিশের সামনে আমার গাড়ি গেছে, পুলিশ বলছে শুধু গাড়ি খুঁজতেছে, আমি চলে গেছি। তখন বুঝেছি এগুলো দান সদকার মধ্যে লাভ আছে না নাই? কথা কন ভাই রে, আছে। আজকে যারা দান করতেছেন অন্তত বিশ্বাস করেন 1 মাসের মধ্যে আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ দান করার কারণে তো ভালো করে দিলাম। পারে কে পারে না, যখন পারে কে পারে না। এই জন্যে এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন। যতদিন কোরআনের বিজয় না হবে ততদিন পর্যন্ত এই মাদ্রাসা আপনাকে হাতত থাকলো। আপনার দান করে, সদকা করে, তারপরে হিতাকাঙ্ক্ষী সব কিছু করে মাদ্রাসা দেখানো করবেন। যেদিন কোরআনের বিজয় হবে সেই দিন মৌলানারা খালি মোসর তাও দিবি, ধরে কোন কথা ঠিক কিনা ভাই? প্রাইমারির আগডুম বাগডুম সব পানির ফেলে দিয়ে জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল লিল মুত্তাকিন চালু হবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী জ্ঞানী কেউ নাই যে কোরআন শিখেছে, অবকে কোরআনের শিক্ষা দেয়। এইরকম সমাজ যেন বাংলার আকাশে আল্লাহ আমাদের দেখার তৌফিক দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। যদি 10টাও কামড় দেয় তাহলে চুলকাবেন, কেন এটি চুলকাই খায়? কি বুঝলেন? আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, এই শাহাদতের মৃত্যুর যন্ত্রণা এই পিঁপড়ার কামড়ের চাইতে কম হবে, যার পরিমাণ হলো রংপুরের আবু সাইদ। আপনার কি ওই ভিডিওটা দেখছেন? এই ছেলেবেলা তোমরা দেখো নি? এভাবে হাত যখন দাঁড়িয়ে আছে, তাকে যখন গুলি করলো, প্রথম গুলি যখন তার বুকে লাগলো, ও কি বলেছে? ও মারে বাবারে, আমারে লাগতেছে রে। এ কথা কি বলছে? এ কথা বলেনি। তার মানে গুলি গেল ভিতরে, তারপরেও চিল্লাই না। তারপর আবার যখন 2 ধাপ সামনে আসলো তখন আবার গুলি করা হলো। এরপরও আমি আবু সাইদের ভিডিওটা জুম করে দেখলাম, ও একটা কথা বলতেছে না, ও মারে বাবারে আমারে লাগতেছে এ কথা বলতেছে না। তার মানে কি? তৃতীয় যখন গুলি করলো তখন 2 বন্ধু এসে যখন ধরলো, কিছুক্ষণ পরে সে টলে পড়লো। এখান থেকে প্রমাণ হলো আবু সাইদের মৃত্যুটা সাধারণ মৃত্যু না, এই মৃত্যুটা হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে শাহাদাতের মৃত্যু। সাধারণ একটু পায়ের চামড়া উঠলে আমরা ও বাবারে মারে কই, আর একটা ছেলের জীবন চলে গেল। ওমর ফারুক বললেন, ইয়ামিনের জনগণ, তোমাদের প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমের কোথায়? হাজার হাজার মানুষের ভিতর থেকে সাঈদ ইবনে আমের 2খানা হাত তুলে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি হলাম জনগণের মাঝখানে। ওমর ফারুকের চোখ দিয়ে পানি আসলো। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা আলাদা হবে না, নেতারা জনগণের মাঝেই থাকবে। আর মানুষের আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে
তখন নেতারা জনগণের মাঝখানে থাকবে, ভয়ে ভয়ে থাকবে, নেতাদেরকে পুলিশ ঘিরে নিয়ে থাকবে। জনগণ কথা ঠিক কিনা? আপনারা দেখেননি, এমপি যদি আসে সামনে এক গাড়ি পিছনে আর এক গাড়ি, কি পুলিশ? পুলিশ কি এমপির চামচা? পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। জনগণ কথা বলে না কেন? পুলিশ জনগণের বন্ধু। গত পরশুতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন। এক পুলিশ ছত্রভঙ্গ করার জন্য কারো শরীরে আঘাত করতেছে না, খালি মাটির উপর লাঠি মারতেছে। দেখছেন আপনারা? এই দেখেন ছেলের কথা, তোর ভিডিও দেখনি? কঠিন ভাইরাল। ওই পুলিশকে লাঠি মারতেছে কোথায়? রাস্তার উপর লাঠি মারতেছে, থমের উপর। সমস্ত ছেলের দৌড় মারতেছে, একটা মানুষের গায়ে একটা আঘাত করেনি। অথচ এই পুলিশ যখন হাসিনার সময় ছিল, একটা আঘাত মাটির করেনি, সব ইচ্ছা মতো জায়গা মতো মারছে। তাহলে সেই পুলিশ এখন এত ভালো হলো কেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনুস নবীকে হজম করবার পারেনি। বর্তমানে বাংলাদেশে যিনি চেয়ারত বসে আছে তার নাম কি? তার নাম কি? ইউনুস চেয়ারে বসার পরই বলেছে এই বাংলার জমিনে কোরআনের মাহফিল হবে, আর কোনো অনুমতি লাগবে না, বক্তারা হক কথা বলে যাবে, কেউ কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না। কোরআনের আইন চালু হয় নাই, কোরআনের প্রচারের ব্যাপারে বাধা দেওয়া হবে না, এইটা জানার পরই পুলিশেরা ভদ্র হয়ে গেছে। কথা না, একটা গাঁত বাড়ি মারে না, বাড়ি মারে মাটিতে, ভালো হবে না? আপনারা বলেন তো, বক্তারা কথা বলতে আর অ্যাঙ্গেল খুঁজতেছে। আমি গত বছর এখানে ওয়াজ করছি অ্যাঙ্গেলে 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 অ্যাঙ্গেলে, আর এবার অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরেকন কথা ঠিক করে। সাইদ নামের বলেনি আমিরুল মুমিনিন, আমি জনগণের মাঝখানে দাঁড়িয়েছি। ওমর ফারুক আসমানের দিকে তাকে বলল, তোমার কোরআন দিয়ে যখন জমিন চালু হবে, ওই জমিনে নেতারা জনগণের মাঝখানে একাকার হয়ে থাকবে। ওমর ফারুক বললেন, সাইদ আমি মদিনা থেকে এসেছি তোমার ইয়ামিন দেশে, টেজের উপরে একটা মাত্র চেয়ার, আসো আসো। তো সমস্ত জনগণ চিন্তা করতেছে, চেয়ার দিতে কয়টা? এখানে সোফা দিয়েছেন দুটো, আমারটা কাঠের, এটা গদি, আর আমার হুজুর দিয়েছেন প্লাস্টিকের। মহব্বত, একটা চেয়ার দিছে, কয়টা? কি জন্য দিছে? যে নবীর পরে নবী হওয়ার যোগ্য সে হজরত উমর চেয়ারে বসে জনগণের উদ্দেশ্যে কিছু বক্তৃতা দিবে, খুতবা দিবে। কিন্তু হজরত উমরকে তো আপনারা চেনেন যে একটা উটের উপরে দুইজন ভাগ করা চলে। আপনারা জানেন ওমর ফারুকের জীবনে পড়েন না, রাস্তার মাঝখানে গিয়ে বলে, রাখাল রাখাল তুমি এখন উটের পিঠে চলো। রাখাল বলে, আমিরুল মুমিনিন আমি যদি উটের পিঠে চড়ি তাহলে আপনি? বলে, আমি নিচে থাকবো, এতক্ষণ তুমি যে আমল করছো আমি সেই আমল করবো। রাখাল বলতে যে আপনি অর্ধপৃথিবীর খলিফা, আমি হলাম উটের রাখাল, এইটা কেমনে হয়? ওমর ফারুক বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইস্যু মিছি থাকবে না, সবাই সমান হয়ে যাবে। ওমর ফারুক বলেন, রাখাল তোমার সংকোচ কেন হচ্ছে? রাস্তার মধ্যে যখন কোনো নামাজের সময় হবে, আমি তোমাকে ইমাম বানায়া আমি তোমার পিছনে মুসল্লি হব। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনের উপরে তার একটা আলাদা দখল থাকবে। ধরে কথা ঠিক কিনা? এই কোরআন দিয়ে রাষ্ট্র চললে আগম বাগম ঘোরাগম সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাদে মাসুম বাচ্চাদের এই ভুয়া শিক্ষা আর দেওয়া হবে না। সর্বোত্তম মাসুম বাচ্চার শিক্ষা হবে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন ঠিক? আজকে আপনাদের মাদ্রাসা বানাতে কি কষ্ট হুজুর, ছাদ আছে হুজুর, দরজা নাই জানলা নাই। এটা খালি প্রাইমারি হলে কোনো চিন্তা করে রাখতো? তাহলে প্রাইমারি তৈরি হয় কার টাকায়? এই সরকারি কোনো টাকা আছে বাংলা? সব টাকা আমাদের। জোরে কথা ঠিক কিনা? তাহলে ৯২% মুসলমানেরা আমরা কেন আন্দোলন করব না যে
কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই ঘরে কেন ভিক্ষা করা লাগবে? অবশ্যই মুসলমানকে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে। ও আমরা মরে গেলে কোরআন থেকে সুযোগ নেব, তাহলে ফির দুনিয়া হাসানা না বলে বলা লাগতো অফিল আখিরাতে হাসানা। দুনিয়া যা হয়ে যাক, মরে গেলে আমরা শান্তি পাই। ও বাবা রে, দুনিয়া যা ইচ্ছা তাই হবে, মরার পরে নেতার কাছে দেখ কোরআন সব পড়ে নেতার জান্নাত হবে। আমাদের কতগুলো হুজুর আছে যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাকি সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, উই মরে গেছে, ওর লাশের কাছে যে কোরআন খতম দিয়ে দোয়া করতেছে রব্বানা জালামনা। আল্লাহকে যতই দোয়া কর কবুল হবি না, কারণ কোরআন মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের জন্য, হুদাল্লিল মুত্তাকিন। মরা মানুষের জন্য কোরআন, জোরে বলে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইদ ইবনে আমের যখন ওমর ফারুকের কথায় তেজের দিকে আসতেছেন, এমন সময় ইয়ামিনের জনগণ বলতেছে আমির আল মুমিনিন, আমরা ইচ্ছা করেই দুইটা চেয়ার দেইনি, দিবার পারতাম কিন্তু ইচ্ছা করেই দুইটা দেই নাই। ওমর ফারুক বললেন, এমন ইচ্ছা তোমাদের কেন হলো? আমি মদিনা থেকে যতদূর জেনেছি তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের অত্যন্ত ভালো মানুষ, আর এই ভালো মানুষটাকে তোমাদের মাঝখানে নিয়ে ইচ্ছা করেই তার জন্য আর একটা চেয়ার কেন দেওয়া নাই? ওমর ফারুক বললেন, ইয়ামিনের প্রধানমন্ত্রী আসো, আমরা দুইজনে মিলে এক চেয়ারে বসতে চাই। তাহলে কোনো গন্ডগোল হবে? আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর, মুরিদি এক একজন এক একটা চিন্তা ভাবনা করতেছে। কি করেন? খালি আমাদের মতো একজন আলেম বলেছে এক ওয়াজে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে, কারোর নাম ধরছে, জোরকান কারোর নাম ধরছে। এখন ঘরের মধ্যে কেড়ে আমি কলা খাইনি, কেড়ে পাগলা কলার কথাই তো হয়নি, খালি বলা হচ্ছে ঘরের মধ্যে খেয়ে কলা খাইনি। অকুনু মা'আস সাদিকিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ, ভিতরে আল্লাহর ভয় রাখতে গেলে। সাইদ ইবনে আমের যখন টেজের কাছে চলে আসে, এমন সময় জনগণ বলতেছে আমির আল মুমিনিন, যাকে আপনি ভালোবেসে টেজের উপরে চেয়ারে বসাবার চান, তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ রয়েছে। জোরে বলেন কয়টা? ওর ফারুক চিন্তা করে, এইরকম ভালো মানুষ জনগণের মাঝখানে দাঁড়িয়ে থাকে, তার বিরুদ্ধে 4টা অভিযোগ হয়তো পক্ষে হতে পারে। যেরকম এক লোক যা মসজিদে ইমাম সাহেবকে বলতে তো হুজুর, এই মুসল্লির বিরুদ্ধে আমার অভিযোগ। বলে কি অভিযোগ? বলে ফজর নামাজ পড়তে আসার সময় আমার জানলা তার সালাতো খায়রুন নাম, আর সালাতো খায়রুন নাম ঘুমাইতে নামাজ উত্তম করে 3বার ডাক দেয়। এর বিরুদ্ধে আমার অভিযোগ হুজুর, ই আমার কেন জানলার ডাক দেয়? আপনারা বলেন তো ইমাম সাহেব এটা কি কেমন অভিযোগ? কেন তুই চেতন পাস না বলে তখন নামাজের জন্য ডাকতেছে? আপনার বলেন তো এই অভিযোগ কি খারাপের দিকে না ভালোর দিকে? জামাই শাশুড়ির কাছে অভিযোগ করছে, আম্মা আমার শ্বশুর আমাকে হাতের মধ্যে দেখে আমার হাত ধরে টানে নিয়েছে, আমি আসবই না কিন্তু শ্বশুর আমাকে ছাড়লো না, আমি শ্বশুরের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করলাম। আপনার বলেন তো শাশুড়ি কি মনে করবে? এটা কি বিরুদ্ধে না পক্ষে? কথা বলেন না কেন? ওমর ফারুক বললেন, এই ইয়ামিনের জনগণেরা, এমন একজন ভালো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ? ইয়ামিনের জনগণ বলতেছে, 1 নম্বর অভিযোগ হলো কার্যালয়ে প্রতিদিন দেরি করে আসে ঠিকই, কিন্তু কার্যালয়ে দেরি করে আসে। আসার সময় হলো 9টায়, কিন্তু কোনোদিন আসে 9:30টায়, কোনোদিন আসে 10টায়। 2 নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়, মাঝে মাঝে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। 3 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না। কয়টা হলো? 1 নম্বর অভিযোগ কি প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে। 2 নম্বর অভিযোগ কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। 3 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না। আর 4 নম্বর অভিযোগ হলো রাতের বেলা আমরা যত বিপদে পড়ে আমাদের প্রধানমন্ত্রীকে ডাকাডাকি করি, আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন আমাদের বিপদের ডাকে দরজা খোলে না। ওমর ফারুক বললেন, সাইদ, জনগণ তোমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ করলো, এই অভিযোগগুলো যদি তুমি বলো সত্যি নয়, আমি তোমার কথায় বিশ্বাস করব। কারণ মদিনা থেকে যে মহব্বত নিয়ে
আমি এমনি আইছি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ শোনার জন্য না, বরং তোমাকে জনগণের মধ্যে প্রচার করে দিব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। তাই তুমি বলো যে ও জনগণ অভিযোগ করছে, অভিযোগগুলো মিথ্যা, আমি তোমার কথাটাই সত্যি মনে করে নিব। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি শেষ বিচারক হতেন তাহলে আমি বলতাম জনগণের অভিযোগ মিথ্যা, কিন্তু আমার ঈমান বলতেছে আপনি তো বিচারক না, আসল বিচারক হলেন আমার আল্লাহ। আপনারা বলেন তো, বাংলাদেশে যে বিচার চলছে 15.5 বছর, এটা কি আল্লাহর বিচার? প্রত্যেকটা ভালো মানুষ বলছে তোর বিচার আল্লাহ করবি রে, কারণ দুনিয়ার জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনা দখল করে নিছে। এমনকি 50 বছর কোরআনের হক তাফসীর করলো, মিথ্যা বানোয়াটি কেস দিয়ে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে ইনজেকশন করে হত্যা করা হলো। ঠিক কিনা? আপনার বলেন তো, ওই দিন বাংলার জনগণ প্রত্যেকটা গায়েবা জানা যায়, গায়েবা জানা হয়েছে, আপনাকে নকথা হয়েছে, গায়েবা না জানা হয়নি? হয়েছে। ওই জানা যায়, কিন্তু সবাই বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ। আল্লাহ, দেশে বিচার পালাম না, তোমার কাছে বিচার দিলাম। হাসিনা তো বিশ্বাসই করেনি যে এইরকম হবে, বিশ্বাস করছে। 2 দিন আগে বলছে আওয়ামী লীগ পলাই না, হাসিনা পলাই না, এদেশ আমার বাপের, এদেশ আমার। শোনেননি আপনারা? সবগুলো রেকর্ড আছে, সবগুলো রেকর্ড আছে, আছে না নাই? আছে। তাহলে চিন্তা করে দেখেন, 2 দিন আগে কথা যে বলল, 2 দিন পরে এইভাবে তাকে বাংলাদেশ ছেড়ে যাওয়া হলো। তার কারণ কি? আসল বিচার কার কাছে? আরো জোরে বলেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, আবার 12 তরকারি ভাত এনে না খাইয়া বিদেশে পলা দেওয়ার মালিককে, ভালো মন্দর মালিককে। সবাই বলা লাগবে, কি আমার কথা না আল্লাহর কথা? ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে বিচার দিবেন কার কাছে? আল্লাহর কাছে। সাইদ ইবনে আমের বলে, আপনি যদি বিচারক হতেন আমি বলতাম আজকে বাঁচার জন্যে অভিযোগগুলো মিথ্যা, কিন্তু আপনি তো আসল বিচারক না, আপনি হলেন বিচারকের প্রতিনিধি। আসল বিচারককে, আসল বিচারকের দিকে খেয়াল করে জনগণ যে অভিযোগ করেছে প্রত্যেকটা অভিযোগই সত্য। ওমর ফারুক বলে, সাইদ, এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে এই চেয়ারে বসার যোগ্যতা তোমার নাই। এখন তোমার কাছে জানতে চাই, তুমি কি অভিযোগগুলো খণ্ডন করতে পারবে? সাইদ ইবনে আমের বলে, আগে শোনেন। 1 নম্বর অভিযোগ হলো প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসি। এই কার্যালয়ে দেরি করে আসার কারণ হলো, আমি যখন মদিনার অলি গলি ঘুরতেছিলাম, হঠাৎ দেখি চৌরাস্তার মোড়ে, এই খেয়াল করে শুনবেন, সাইদ ইবনে আমের বলতেছে, যুবক বয়সে মদিনার অলি গলি যখন ঘুরতেছিলাম তখন দেখি চৌরাস্তার মোড়ে একটা বুড়ো মানুষ বসে বসে কাঁদতেছে। আমি একজন যুবক, ওই বুড়ো মানুষের কান্না দেখে আমার দয়া হলো। বর্তমান বাংলাদেশের যুবকেরা কোনো বুড়ো মানুষ যদি কান্দে, এরকে দেখার টাইম আছে? কারণ কি? কারণ হলো যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে ছেলে তার বাপ মাকে খেয়াল করে না। জোরে কথা, ঠিকের কথা বলে। যেই পরিবেশ চলতেছে বর্তমান, আল্লাহর আইন যদি থাকতো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, সমাজের মধ্যে এইটা প্রতিষ্ঠা করা হতো। জোরে কথা, ঠিক কি না? চিন্তা করে দেখেন ভাই। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, চৌরাস্তার মোড়ে একজন বুড়ো মানুষ বসে যখন কাঁদতেছে, ওই বুড়োটাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি তার মাথায় হাত দিয়ে বললাম, বাবা, এই চৌরাস্তার মোড়ে এমন করে আপনি কেন কাঁদতেছেন? বুড়োটা আমার হাত ধরে বলে, বাজান, আমি একটা মস্ত বড় বিপদে পড়েছি, এই বিপদে পড়ে কাঁদতেছি, কারণ আমার কান্না দেখে যদি কারো দয়া হয়, এই বিপদ থেকে তার কাছে বাঁচার জন্য আমি একটু সাহায্য চাই। সাইদ ইবনে আমের বলে, আপনার কি বিপদ? বলে, আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে, আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে,
কিন্তু জন্মের সময় মেয়েটা লুলা হয়ে পঙ্গু হয়ে জন্মগ্রহণ করেছে। আমি মনে করেছিলাম এরকম লুলা পঙ্গু মেয়ে হয়তো কিছুদিন পরে মারা যাবে, কিন্তু আমার মেয়েটা মারা যায় নাই। এখন মেয়েটা অনেক বড় যুবতী হয়ে গেছে। এই লুলা পঙ্গু যুবতী মেয়েকে কার সঙ্গে বিয়ে দিব? কে আমার লুলা পঙ্গু মেয়েটাকে বিয়ে করবে? এই যে রাস্তার মোড়ে বসে কাঁদতেছি, আমার কান্নার দিকে যদি কারো দয়া হয়, আমার মেয়ের কথা বলার পরে সে যদি আমার মেয়েকে বিয়ে করতে চায়, আমি তাকে আমার জামাই হিসাবে আমার ঘরে নিবার চাই। এখন আপনি বলেন, সাইদ ইবনে আমের চিন্তা পড়ে গেল, কি করি? আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। এরপর আল্লাহ বলতেছেন বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুচ্ছ। আসলে দুনিয়াতেও বেশি সময়ের জন্য না, বেশি সময়ের জন্য আপনারা কি মনে করছেন? এই যে 4 তলা 5 তলা 6 তলা বানাচ্ছেন আর খালি উপর দিকে তাকাচ্ছেন, খালি উপর দিকে তাকায়। একটা কয় তলা রে? 2 তলা। আর আমারটা 3 তলা। একটা কয় তলা? 3 তলা। আমারটা 4 তলা। হায় হায়, 2 কান্দের ফেরেশতা মাঝে মধ্যে কয় আল্লাহ আল্লাহ, এই যে খালি উপর দিকে তাকায়। ওর তো উপর দিকে তাকানো উচিত না। ওর ভিতর যদি ঈমান থাকতো আর যদি আল্লাহর ভয় থাকতো, ওই সবসময় বিশ্বাস করতো আমার ঠিকানা হলো নিচতলা। ধরে কন কোন তালা? কথা কন না কেন? 1 তলা না, 1 তলা না, নিচতলা। আরে এই দুনিয়াটা তুচ্ছ হিসেবে আল্লাহ উল্লেখ করে বলেছেন। তারপরও হাদিসে বলা হয়েছে দুনিয়া মাদরাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে যে আবাদ হবে, সে আবাদের কারণে আমরা এমন আবাদ করব, এই আবাদে যেন আল্লাহ 33 নম্বর দিয়া গোল্ডেন এ প্লাস বিনা হিসেবে আল্লাহ যেন জান্নাত দিয়া দেয়। মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না? না। সাইদ ইবনে আমের বলেন, আমি আখিরাতের চিন্তা করে এই মুরব্বীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, বাজান আপনার লুলা পঙ্গু মেয়েকে আমি বিয়ে করতে চাই। ওই লুলা পঙ্গু মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলো। ইয়া আমিরুল মুমিনিন, এই লুলা পঙ্গু মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলো ঠিকই, কিন্তু মেয়েটা হাতে পায়ে লুলা হতে পারে, কিন্তু পেটের দিক দিয়ে লুলা না। পেটের দিক দিয়ে কি না? লুলা না। আমার সাথে একটা অন্ধ হাবেশ থাকতো, ওই চোখে দেখে না কিন্তু 4 ছেলের বাপ। আমাকে একজন বলে, হুজুর এই অন্ধ চোখে দেখে না, আর চোল কীভাবে না? আমি বললাম, পাগলা আর নয়, চোখ নাই রে। তাই বলে কি আর জিনিস নাই? মেয়েটা হচ্ছে লুলা, হাত নাই পা নাই, কিন্তু পেট ভালো। সাইদ ইবনে আমের বলে, এই 5 বছর সংসারে আল্লাহ তাআলা ওই লুলা পঙ্গু বইয়ের পেট থেকে আমাকে 3টা সন্তান দান করলো। কয়টা? বিয়ের বয়স কত? 5 বছর। আর এই 5 বছর আল্লাহ 3টা সন্তান দান করেছে। আমার লুলা পঙ্গু বিবি কোনো কাজ কাম করতে পারে না। ওই 3টা সন্তানের যতগুলো কাজ আমি বাবা হিসাবে মায়ের মতন করে আমার সন্তানদেরকে খাওয়ান দাওয়ানোর পরে, আমার লুলা পঙ্গু বউটাকে খাওয়ান দাওয়ানোর পরে আমার সংসারের কাজকাম করতে করতে একটু দেরি হয়ে যায়। আর এই দেরি আমি ইচ্ছা করে করি না, এই দেরিটা আমার অনিচ্ছাকৃত দেরি হওয়ার কারণে প্রতিদিন কার্যালয়ে আসতে একটু বিলম্ব হয়ে যায়। হাজার হাজার জনগণ কান্দার বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীর বাড়িতে এইরকম অসহায় অবস্থা যদি আমরা আগে জানতাম, তাহলে প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে, এই অভিযোগ আমরা কোনোদিন আপনাকে করতাম না। আমাদের 1 নম্বর অভিযোগকে আমরা সমস্ত জনগণ আমাদের প্রধানমন্ত্রীর উপর থেকে উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। একটা প্রধানমন্ত্রী কিভাবে জীবন চালায়? এমনভাবে জীবন চালানোর একটাই মাত্র কারণ, সে দুনিয়াতে শান্তি চায় না, আখেরাতে মুক্তি চায়। জোরেগান কথা ঠিক কিনা? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বুঝতে পারতেছেন? কেরে যুবক, 1 পলকের নাই ভরসা। এবছর আমার এলাকায় যে কয়টা মানুষ মরছে, এখন পর্যন্ত কোনো বুড়া মানুষ মরেনি। আমার এলাকার বুড়াগুলো মরতেছে না, খালি জুয়ানগুলোই মরতেছে।
আমরা তো সাধারণ চিন্তা করি যে আমার দাদা বাঁচে আছে, বাপ বাঁচে আছে, আমার মৃত্যু এখনই। যুবক, কি মনে করতেছ বাবা? কে কখন মরবে এটা কেউ আমরা জানি? জোরে বলেন, যুবকেরা বলেন, মুরব্বীরা না, যুবকেরা বলেন জানি। যে কোনো মুহূর্তে এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নেই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ওমর ফারুক বললেন, সাইদ, 4টা অভিযোগের মধ্যে 1 নম্বর অভিযোগ যারাই করেছিল তারাই উইথড্র করে নিল। এখন তোমার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কাজ জলে কাজ করতে করতে তুমি বেহুশ হয়ে যাও। তোমার কি মির্কি ব্যারাম আছে? মির্কি ব্যারাম আপনারা বোঝেন? মির্কি ব্যারাম যে মানুষের থাকবে সে ইমামতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। আমার কথা শোনেন, ফতুয়ার কথা বলতেছি। একটা ইমাম সাহেবের মির্কি ব্যারাম আছে, জোরাজোর কি ব্যারাম আছে? তাহলে আসরের নামাজ শুরু করে যদি ব্যারাম ওঠে, ব্যারাম ওঠা আমি দেখছি, লোকটা কিন্তু স্বাভাবিক চলতেছে, চলতে ঠাস, দেখেন না আপনার মির্কি ব্যারাম, দেখেন না এরকম। এই জন্য ওমর ফারুক বলতেছেন, তোমার কি মির্কি ব্যারাম আছে? কারণ তুমি তো শুধু ইয়ামিনের প্রধানমন্ত্রী না, ইয়ামিনের সবচাইতে বড় মসজিদের তুমি ইমাম। সুবহানাল্লাহ কান্না ঘের। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন তিনি নেতৃত্ব দিবার পারবে না। নেতৃত্ব দিবার গেলে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কথা কন না কেন? কথা কন না কেন? আপনারা বলেন তো, আমাদের যারা সামনের ইলেকশনে নির্বাচনে আসবে তাদের সবার কি ইমামতি করার যোগ্যতা আছে? ইমামতি করার যোগ্যতার যার নাই তাকে আপনার আমানত দিবার পারবেন না। আপনারা বলেন তো, এই যে গম মারছে, টাকা মারছে, অনেক ভোটারের আমল নামা হাসরে ময়দান দেখা যাবে সিমেন্ট, গম মারা, চাউল মারা। তখন কবে, আল্লাহ, আমি তো কোনোদিন ভোটই করিনি, তা আমার আমল নয় এগুলা, গম চাউল এগুলা কেন? তুই যা ভোট দিছ ওই যে মারা খাসা, তাহলে ওরে ভোট দেওয়ার কারণেই তো চোর হসে রে পাগলা, তুই চোর ভোট দিলি কেন? কারণ আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব, যাকে তাকে দিব না। ধরে কোন কথা ঠিক করে বলে বলে আপনি 5 টাকা 10 টাকা পাইয়া 2টা সিগারেট পাইয়া মারিয়া দিলেন, আর ওই চুরি করে খালো, আপনি জান্নাতে যাবে। এই জন্যে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। সাইদ নামের বলে, আমিরুল মুমিনিন, আমার কোনো মির্কি ব্যারাম নাই। ওমর ফারুক বলে, তাহলে মাঝে মাঝে কাঁদতে কাঁদতে তুমি বেহুশ হয়ে কেন যাও? সাইদ নামের বলেন, তাহলে শোনেন, আমি যখন কাফের ছিলাম, আমার বাড়ি তখন ছিল মক্কায় আবু সুফিয়ানের বাড়ির পাশে। মক্কার আবু সুফিয়ানের নাম শুনেছেন আপনারা? আবু সুফিয়ানের বেটার নাম হলো হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতিবে ওহী। আর আমিরে মুআবিয়ার বেটার নাম হলো ইয়াজিদ। দেখেন একটা গ্রুপ, দেখেন আবু সুফিয়ান চিনতেছেন তো? আবু সুফিয়ান কিন্তু ইচ্ছা করে মুসলমান হয়নি। মক্কা বিজয়ের পরে নিজের জীবন বাঁচানোর জন্য, বুঝলেন না, আমাদের যুদ্ধের সময় 71 সাল তো আমার হুজুর দেখছে, 71 সালে আমার এলাকার অনেক হিন্দুরা পর্যন্ত কলমার জিকির করছে। আচ্ছা, হিন্দুরা কলমার জিকির করতেছে ইমানদার হওয়ার জন্যে না জীবন বাঁচানোর জন্য? 9 মাস পরে আমার এক হিন্দুই বলেছে, বাদান, মুসলমানের কলমার দাম আছে। আমি কলম হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনি বুঝলেন? যুদ্ধের সঙ্গে বুঝেছি। এই কলমা মুখে থাকার কারণে আমি গুলির থেকে বাঁচা গেছি রে। আমি বললাম, দাদা, কলমা শুধু মুখে রাখার কারণে যদি গুলি থেকে বাঁচেন, এই কলেমা তাসদিক বিল জেনান কলিজার মধ্যে জায়গা দিলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। কি বুঝতেছেন? আবু সুফিয়ানের বাড়ির পাশে হলো সাইদ ইবনে আমিরের বাড়ি। বলে, আমিরুল মুমিনিন, আমি তখন কাফের ছিলাম। ওই কাফের অবস্থায় দেখতে পাইলাম আমাদের নেতারা একটা কোরআনের হাফেজকে ধরে নিয়ে আসে। এই যুদ্ধটার নাম হলো বীরে মাওনা। আমি ওই পাহাড়ের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছি। মক্কা থেকে কিছু কাফের যুবক মুসলমান সাজা মদিনার গেছিল। কি সাজা? মুসলমান সাজা। নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আপনি আসার পরে আমরা অনেক মুসলমান মক্কা আছি,
আমরা একটা আল্লাহর কোরআন শরীফ শিখতে চাই, কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো হাফেজ মক্কাত নেই। তো আপনি যদি কিছু হাফেজকে আমাদের সাথে টাকা দেন, আমরা সসম্মানে মক্কাত নিয়ে গিয়ে তাদের কাছে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করব। ওরা মুসলমান সাজা নবীর সামনে কি বলতেছে, ধোকা দিচ্ছে, অথচ নবী কিছুই বুঝতে পারতেছে না। এখান থেকে বোঝা গেল আমাদের নবী কিছুই জানে না, আল্লাহ যদি না জানায়। ধরে গেল কথা ঠিক না? অনেকে বলে যে আমার বাপ গায়েব জানে, ওর পীর সাহেব যে বাবার দরবার সব যাচ্ছে গরু নিয়ে। আপনাকে এলাকাতে গেছে নাকি? আমাদের বগুড়াতে অনেকে গেছে, আর গজল গেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমি এখানে শুনলাম অত্র এলাকায় আলেমদের একটা সংগঠন আছে, এখানে যেন কোনো ভণ্ড মাথা চাড়া দিবার না পারে। ধরে আলেমরা কি একটা আলো, আলেম মানে একটা আলো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইদে আমির বলে আমির আল মুমিনিন, আমি কাফের থাকা অবস্থায় দেখলাম আমাদের নেতারা একজন হাফেজ সাহেবকে ধরে নিয়েছে। এই হাফেজ সাহেব ধরে আনার কারণটা বলতেছিলাম, এই যুদ্ধের নাম হলো বীরে মাওনা। 10 জন হাফেজকে নিয়ে আইতেছে মক্কায়। মদিনার এরিয়া ছেড়ে যখন মক্কার মধ্যে ঢুকলো, তখন যারা মুসলমান সাজেছিল এরা আসল চেহারা প্রকাশ করে বলল, আমরা কাফের, কিন্তু দুনিয়া থেকে কোরআনকে মিটে দেবার চাই। হাফেজ সাহেবদেরকে হত্যা করলে তখন তার কোরআন দুনিয়াতে থাকবে না, আর কোরআন যদি দুনিয়াতে না থাকে তাহলে মুসলমানের চলার পাথেও থাকবে না। তখন কিন্তু এই কাগজে কোরআন ছিল না, তখন ছিল কোরআনের হাফেজ। সোয়ালা বলেন না কেন? 10 জনের মধ্যে 9 জনকে তারা হত্যা করছে। কিন্তু একটা হাফেজ, সে খুব পাহাড় ডেঙ্গাবার পারতো, একে পাই করে পাহাড়ের উপরে উঠে গেছে। তখন কাফের আর পারতেছে না। তখন আবু সুফিয়ান তাকে অভয় দিল, আমরা তোমাকে কিছুই বলবো না, ওয়াদা দিয়ে দিলাম, আল্লাহ শপথ করে বললাম তোমাকে কিছুই বলবো না। মুসলমান হাফেজ সাহেব বিশ্বাস করে, কাফেরদের কথায় বিশ্বাস করে নিচে নেমে আসলো। আসলে তাকে তারা হত্যা করলো না। সাইদ আমির বলেন, হাজার হাজার কাফিরের ভিতরে আমি একটা যুবক তখন দাঁড়িয়েছিলাম। আবু সুফিয়ান বলল, রে কোরআনের হাফেজ, তুমি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তোমার আল্লাহ আছে আসমানে, যেই নবীর প্রতি তুমি ঈমান গ্রহণ করেছো, হাতে হাত রেখে কলেমা পড়েছো, সেই নবী এখন মদিনায়, আমাদের সামনে তোমাকে বাঁচানোর মতন এখন আর কেউ না। আল্লাহ আছে আসমানে, নবী আছে মদিনায়। তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে তোমাকে আমরা মুক্ত করে দেব। সাইয়েদনা আমির বলে আমির আল মুমিনিন, আমি কাফের অবস্থায় চিন্তায় পড়ে গেলাম, মানুষের কাছে জীবন বাঁচান ফরজ, হয়তো জীবন বাঁচানোর জন্য লোকটা বলবে আমি আল্লাহ রাসূল মানি না। যারা